হ্যালো লার্নার্স, আজকে আমি যে বিষয়টি নিয়ে এই ভিডিওতে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে একটি উপপাদ্য এবং সেটি হচ্ছে ক্লাস 9-এর উপপাদ্য নাম্বার 16। উপপাদ্য 16 এবং এই উপপাদ্য 16তে বলা হয়েছে যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তবে আমরা প্রথমে ছবিটি এঁকে বোঝার চেষ্টা করছি। এটি একটি চতুর্ভুজ এবং এই চতুর্ভুজের আমরা একটা নাম দিয়ে দিচ্ছি। মনে করি সেই চতুর্ভুজের নাম হলো এ বি সি ডি। এখন বলা হয়েছে উপপাদ্যটিতে যে কোনো চতুর্ভুজের, মানে এটি চতুর্ভুজ, তাহলে এ বি সি ডি চতুর্ভুজের বিপরীত বাহুগুলি, এখন এই চতুর্ভুজের 4টি বাহু রয়েছে। এখন কোন বাহুটির বিপরীত বাহু কোনটি? না, এডি বাহুর বিপরীত বাহু বিসি বাহু, আর এবি বাহুর বিপরীত বাহু হচ্ছে ডিসি বাহু। এগুলি কিন্তু পরস্পর সমান, এদের দৈর্ঘ্য সমান, এটা দেওয়া আছে। তাহলে আমরা এবার লিখতে শুরু করি। তাহলে শিকারে আমরা লিখতে পারি যে মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজে কি কি দেওয়া আছে? না, দেওয়া আছে যে এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। তার মানে এবি বাহুর বিপরীত বাহু হচ্ছে বিসি বাহু, তো এবি সমান বিসি, এটা দেওয়া আছে। দেওয়া আছে কি যে এডি সমান বিসি। আবার এও দেওয়া আছে যে যেহেতু এবির বিপরীত বাহু ডিসি বাহু, তাহলে এবি সমান ডিসি, এটাও দেওয়া আছে। এবি সমান ডিসি, এই দুটো জিনিস দেওয়া আছে। এখন এই দেওয়া জিনিসগুলো থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই এবিসিডি চতুর্ভুজটি একটি সামান্তরিক। তাহলে প্রমাণ করতে হবে যে চতুর্ভুজ এবিসিডি একটি সামান্তরিক। এটিকে আমাকে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে। এখন এটা প্রমাণ করার জন্য আমাদের একটা অঙ্কনের কাজ করে নিতে হবে। সেই অঙ্কনটি হলো যে কোনো আমরা একটা এই চতুর্ভুজের কর্ণ টেনে নিব। তো মনে করি বিডি কর্ণ টেনে নেওয়া হলো। তাহলে অঙ্কনে কি লিখব? না, অঙ্কনে লেখা যাবে যে বিডি কর্ণ টানা হলো। বিডি কর্ণ টানা। এখন বিডি কর্ণ টানা হলে এরপরে শুরু হচ্ছে প্রমাণ। এখন এই প্রমাণ করার আগে আমাদেরকে কি করে নিতে হবে? না, এই যে বিডি কর্ণ টানার ফলে চতুর্ভুজ এবিসিডি একটি চতুর্ভুজ ছিল, কিন্তু বিডি কর্ণ টানার ফলে দুটি ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে। স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি, একটি ত্রিভুজের নাম এবিডি, আর একটা ত্রিভুজের নাম বিডিসি। এখন আমাদের প্রথম কাজ হলো এই দুটো ত্রিভুজকে সর্বসম করে নেওয়া। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখছি ওই দুটি ত্রিভুজের নাম। তাহলে প্রমাণে লিখছি এ বি ডি ত্রিভুজ
ও বিডিসি ত্রিভুজ দুটির এই দুটো ত্রিভুজের আমরা কি কি জেনে নিতে পারছি এখনো পর্যন্ত আমাদের জানা আছে এডির সঙ্গে বিসি বাহু সমান দেওয়া আছে, এডি বাহু সমান বিসি বাহু দেওয়া আছে, তাহলে এডি সমান বিসি, আবার এবির সঙ্গে ডিসি বাহু সমান, এবি সমান ডিসি, এই দুটো জিনিস কিন্তু দেওয়া আছে। আর এখন আমরা বিডি জানলাম, তাহলে বিডি কর্ণটা কিন্তু এবিডি ত্রিভুজেরও বাহু বানাচ্ছে, আবার বিডিসি ত্রিভুজেরও বাহু বানাচ্ছে, তাহলে বিডি তাদের সাধারণ বাহু, তাহলে এখানে আমরা লিখতে পারি এবং বিডি তাদের সাধারণ বাহু, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি না, এই এবিডি ত্রিভুজ এবং বিডিসি ত্রিভুজ দুটির এডি বাহুর সঙ্গে বিসি বাহু সমান, এবি বাহুর সঙ্গে ডিসি বাহু সমান, আবার বিডি বাহুর সঙ্গে বিডি বাহু সমান, যেহেতু সাধারণ বাহু, অতএব বাহু 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 এই শর্ত অনুসারে ত্রিভুজ দুটি সর্বসম। অতএব এস 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 সূত্র অনুসারে ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ বিডিসি। কারণ আমরা জানি ত্রিভুজের সদৃশতার নিয়মে বলাই হয়েছে যদি একটি ত্রিভুজের তিনটি বাহুর সঙ্গে অপর একটি ত্রিভুজের তিনটি বাহু সমান হয় তাহলে ত্রিভুজটি সর্বসম। তাহলে সেই শর্তে আমরা বাহু 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 শর্তে আমরা ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ বিডিসি লিখতে পারলাম। এখন আগে আমরা লাভের লাভ কি হলো, এটি তো বড় প্রশ্ন না। ত্রিভুজ যদি যখনই আমরা সর্বসম করে নিতে পারলাম তখন এরপর আমরা অতি সহজেই বলতে পারি যে এই কোণটি অর্থাৎ এবিডি ত্রিভুজের এডিবি কোণ সমান বিডিসি ত্রিভুজের ডিবিসি কোণ পরস্পর সমান হবে, অনুরূপ কোণগুলো বলে। অতএব এখন আমরা বলতে পারি যে কোণ এডিবি কোণ সমান কোণ ডিবিসি। কিন্তু এখানে দেখো আমরা ক্লাস 8-এ পড়ে নিয়েছি যে যদি দুটি সমান্তরাল সরলরেখাকে কোনো ছেদক ছেদ করে তাহলে একান্তর কোণগুলি পরস্পর সমান হয়, আবার একান্তর কোণগুলি যদি পরস্পর সমান হয় তাহলে বাহুগুলি সমান্তরাল হবে। অতএব যেহেতু এডিবি এবং ডিবিসি কোণ সমান সমান, কিন্তু এরা একান্তর কোণ। আর একান্তর কোণ হলে কি হলো, এডির সঙ্গে বিসি সমান্তরাল হবে, এটি আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আবার যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম আগেই প্রমাণিত হয়ে গেছে, তাহলে এবিডি ত্রিভুজের এবিডি কোণের সঙ্গে বিডিসি ত্রিভুজের বিডিসি কোণ সমান হবে। এখানে দেখো আবার এবিডি কোণ সমান বিডিসি কোণ, কিন্তু এরাও একান্তর কোণ, একান্তর কোণ। অতএব কি হলো, এই কোণের সঙ্গে যদি এই কোণটি সমান হয় এবং এরা যদি একান্তর কোণ হয় তাহলে এবির সঙ্গে ডিসি সমান্তরাল, এখন ফাইনালি কি পেলাম, চতুর্ভুজ এবিসিডি এর এডির সঙ্গে বিসি সমান্তরাল,
আবার এবির সঙ্গে ডিসি সমান্তরাল। অতএব অতি সহজেই বলতে পারা যায় এরপর যে এই চতুর্ভুজটি একটি সামান্তরিক। এখন লিখবে কি, অতএব চতুর্ভুজ, যেহেতু চতুর্ভুজ এ বি সি ডি এর এবি সমান্তরাল বিসি এবং এবি সমান্তরাল ডিসি, অতএব চতুর্ভুজ এ বি সি ডি একটি সামান্তরিক। এইভাবে আমরা প্রমাণ করে দেখিয়ে দিলাম যে কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান যদি হয় তাহলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তো এটিই ছিল আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি তোমরা এই উপপাদ্যটি ভালোভাবে বুঝে নিয়েছো এবং এইভাবে তোমরা যদি বুঝে বুঝে করতে পারো তাহলে উপপাদ্যগুলি মুখস্থ করার কোনো দরকার নেই। এবং এইরকম যদি তোমরা আমার ভিডিওর উপপাদ্য সম্বন্ধিত বা অঙ্কের যে কোনো ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার যে চ্যানেলটি রয়েছে সেটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটিকে প্রেস করে দিবে। আর অবশ্যই তোমাদের হাতে আমি ছেড়ে দিলাম যে আমার যে ভিডিও, যে পড়ানোর যে টেকনিক বা বোঝানোর যে টেকনিক, সেটা তোমাদের যদি ভালো লাগছে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবে এবং আমার ভিডিওগুলি লাইক শেয়ার করে দেবে। ঠিক আছে, তাহলে আজকে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।